শাহী রাজ দরবার থেকে লোকজন আসলো, হুজুরে আলম ডেকে বলে, বাদশাহ মনে কিছু নিবেন না, কি ব্যাপার? আপনি আমাদের শাহী রাজ দরবার ছাইরা দিয়া, শাহী মহল ছাইরা দিয়া আপনি সিরা কম্বলের মধ্যে কি পাইলেন? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাজান হুজুরে আলম শোনো, তুমি আমাকে জিজ্ঞেস করেছো সিরা কম্বলের মধ্যে কি পাইলাম, তুমি কি দেখতে চাও সিরা কম্বলের মধ্যে কি পেলাম? ওনার কাছে একটা লোহার সই ছিল বাবা, ওই সইটা ধরে রাজ দরবারের শাহী পুষ্করিণীর মধ্যে ফিক্কা মারল। ফিক্কা মারার পরে ডেকে বলে, ও পুষ্করিণীর মাসেরা, তোমরা আমার সইটা উঠায়া দাও। সদাজারা মাহিয়ে আল্লাহ, সদাজারা মাহিয়ে আল্লাহ, সুজনে জরবার লবে হার মাহিয়ে, ও সুজনে জরবার লবে হার মাহিয়ে। এই কথা বলবার পরে ভাইজান মুসনবী শরীফের মধ্যে লেখেন, শত শত মাস স্বর্ণের সই মুখের মধ্যে নিয়া আল্লাহ 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 বলতে বলতে পারে হাজির। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম কয়, ও মাসেরা, তোমরা আমার আবার ওই স্বর্ণ দেখাও, তোমাদের এত বড় আসপর্দা, যেই স্বর্ণের কপালে আমি লাথি দিলাম, কি কর, যেই স্বর্ণের কপালে আমি তালাক দিলাম, যেই স্বর্ণ ছাইরা দিয়া রাজ দরবার ছাইরা দিয়া শাহী বালাখানার শাহী খেদমত ছাইরা দিয়া জঙ্গল গেলাম মাওলা তালাশের জন্য, তোমরা আবার আমাকে সেই স্বর্ণের সই দেখাইতেছ। ও মাসেরা, তোমাদেরকে ধন্যবাদ, আমার স্বর্ণের সই লাগবে না, তোমরা আমার একটা সই লোহার সইটা উঠাইয়া দাও। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মুসনবী শরীফের মধ্যে লেখেন, একটা মাস লোহার সইটা মুখে নিয়া পারে হাজির। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পারে হাজির হয়ে যাওয়ার পরে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম মাছের মুখ থেকে লোহার সইটা নিয়ে বলে, ও হুজুরে আলম, তুমি না জিজ্ঞেস করছিলা আমি সিরা কম্বলের মধ্যে কি পাইলাম? দেখো, রবর কার দাবে গোফতা শেখাই আমির, কি পাইছে বলতেছে, রবর কার দাবে গোফতা শেখাই আমির, মুলকে হক বেয়াজুনি মুলকে হাকিম, মুলকে হক বেয়াজুনি মুলকে হাকিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও হুজুরে আলম শোনো, তোমাদের বলকের শাহী রাজ দরবারের বালাখানা ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, যার কোনো অস্তিত্ব থাকবে না, যার কোনো পিলার খাম্বা দাঁড়ায়া থাকবে না, মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিবেন। রবর কারদাবে গোফতাশ কায়ামির, মুলকে হাকবে ইয়াজুনি মুলকে হাকিম। আর আমি এমন একটা রাজ্য তালাশ করতে বের হইয়া সিরাজ কম্বল গাই দিয়া এমন এক রাজ্যের সন্ধান পেয়েছি, এমন এক শাহী বালাখানার সন্ধান পেয়েছি, যে রাজ্য ইসরাফিলের সিংহার ফুৎকারে কোনোদিনও ভাঙবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে বলুন والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا अगर हुब्ब खुदा खाही बजा पैरबे अहमदी सिरातल मुस्तकीम नशी वराह जुम्ला कामिला अल्लाहुम्मा नशी बरक़िस्तिये शरअ बेरो सहल दरी दरिया वगरना मी बुरद मुजस नबी नीरव साहिल अल्लाहुम्मा वअला आली हमेशा ज़ियारत हो मुझको हरम की बापेश नजर वे चमन हो अलाही अल्लाहुम्मा अमर शद शद बोलुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अम्मा बाद
মহাসম্মানিত পরমর্শীয় মুলাদি পৌরসভার অন্তর্গত ৯ নং ওয়ার্ড চট্টগ্রাম খানকায়ে ওসমানিয়া দরবার শরীফের দৌরাত বিবি বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, আমাদের সকলেরই সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র অঞ্চলের গৌরব, পীরে কামেল মুফাসসির কোরআন হযরতুল আল্লাম মাওলানা আব্দুল খালেক হামিদি হাফিজাহুল্লাহ পীর সাহেব হুজুর চট্টগ্রাম। একদম সংক্ষেপ আবার হবে না, মোটামুটি যতটুকুন আলোচনা না করলে নয় অতটুকুন আলোচনা করেই দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাইজান একটু সুন্দর করে বলুন তো, আমরা কি অধ্যকার মাহফিলে নিজের ইচ্ছায় আসতে পারছি? কথা বলে নিজের যোগ্যতায় আসতে পারছি? আমাদের থেকেও যোগ্যতাওয়ালা মানুষগুলো এখনো বাজারে আছে না নাই? আমরা কি নিজের শক্তির বলে আসতে পারছি? আমাদের থেকেও শক্তিওয়ালা মানুষগুলো এখনো রাস্তাঘাট বাজারে আছে না নাই? তাহলে বোঝা গেল শক্তির বল দিয়ে আসা যায় না, যোগ্যতার বলও আসতে পারি নাই, বংশের গৌরবও আসতে পারি নাই, কোন ক্ষমতার কারণে আমরা অধ্যকার এই মাহফিলে আসতে পারি নাই। বোঝা গেল আমাদের পিছনে এক মহান শক্তি কাজ করছেন, উনি আমাদেরকে আসতে দিলেন, বসতে দিলেন, আমরা আসতে পারলাম, বসতে পারলাম। সেই মহান শক্তির নামটি একটু সুন্দর করে বলুন তো, তিনি কে? আর একটু জোরে दिल मुस्तरस बुझाए रौनक वाज मैं खुदाया नहीं लाया गया जहाँ से क्यों न जाओ मुझफा का बड़े महफिल से उठाया गया। खूब जोर कर सुभान अल्लाह। কবি বলেন তোমরা নিজের ইচ্ছায় আসতে পারো না, এক মহান শক্তি তোমাদেরকে নিয়ে আসছে, উনি আবার আমাদেরকে নিয়ে যাবে, আমরা কেউই থাকতে পারবো না। কোন সুবহানাল্লাহ। ভাইজান আমরা মনে করি বড় সমাবেশ, বহু লোকজন, বড় বক্তা, এমন হলে বুঝি আল্লাহ হেদায়েত দেয়। বিষয়টা কিন্তু এমন না। মাঠ বড় মানুষ থাকবে, দেশের আলোচিত বড় বক্তা থাকবে, শলীল কণ্ঠে পুরা মাঠটা বিভোর হয়ে যাবে, এর মধ্যে কি হেদায়েত? মোটেও না। আল্লাহ যদি কাউকে হেদায়েত, রহমত, বরকত দিতে চান, ছোট্ট পরিসরে অল্প মানুষের মধ্যে আদনা সে আদনা ব্যক্তির কথাও আল্লাহ হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেমন দাওয়াত ও তাবলীগের ভাইরা এক চিল্লা দু চিল্লা দিয়া এসে মিম্বারের সামনে দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা কথা বলে কি বলে না? এক ব্যক্তির কথা শত শত মানুষের দিল নাড়াচাড়া দিয়ে আল্লাহর রাস্তায় চলা সহজ হয়ে গেছে, এমন হাজারো নজির আছে না নাই? তাহলে ভাই হেদায়েতের জন্য বড় বক্তার দরকার হয় না। আমি আপনাদেরকে তিনটা ওয়াজ শুনাই, সংক্ষিপ্ত আকার হলেও আমি আমার আয়াতের দিকে আগাবো ইনশাআল্লাহ।
ফাইজান বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, নাম শুনছেন আপনারা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ। উনি এমন একটা পর্যায়ে চলে গেছেন, 3 ওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সারা জগতের আউলিয়াদের সরদার বানাইয়া দিয়েছে। কল সুবহানাল্লাহ। কয় ওয়াজে? এই 3 ওয়াজটাই করব আমি আজ। শানি দস্তম কে ইব্রাহিম আদহাম শবে বার তখ্ত বাশাওয়াদ খুদ তখরম বগশে ও রসিদা আওয়াজ পায়ে শুদা বার তখ্ত আয়া শুদ তহাল मलिक मुर्शिद का जाए किस्त बरवाम के बरायद शरीर तख्त हंगाम जवाब आमुद के ऐशाए जहागीर व सतर गरगम दामन मुफलिसम गिर सतर गर कर दई तू दर बयाबा सतर जोई कुनी बर कसरे शाम अगर बरबम नया बम मन सतर तु बर तख्त नया भी हम खुदारा। खूब जोर कम तो सुबहानाल्लाह, और एक तो जोर कम सुबहानाल्लाह। बादशाह इब्राहिम इब्ने आदहाम বলকের শাহী রাজদরবারের সমস্ত কাম সেরে, রাজকীয় সকল কার্যক্রম সেরে গভীর রাত শাহী রাজদরবারের শাহী বিছানার মধ্যে ঘুমাতে গেল। সুবহানাল্লাহ। এমন টাইমে দেখতেছে ওনার ছাদের মধ্যে কে যেন খটখট শব্দ দিতেছে। শানি দস্তম কে ইব্রাহিম আদহাম শবে বার তখ্ত বাশাওয়াদ খুদ তখরম। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডেকে বলেন, কে তুমি আমার ছাদের উপরে? গভীর রাত কেমন করে তুমি আমার ছাদের মহলের মধ্যে তুমি প্রবেশ করলাম? এমন কটকট শব্দ তো আর কোনদিন পাওয়া গেল না। তুমি এমন কোন ব্যক্তি আমার শাহী দরবারে খাটের মধ্যে ছাদের মধ্যে খটখট শব্দ দিতেছ? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডেকে বলেন, কি আশ্চর্য কথা! বলকার শাহী রাজদরবারের ছাদ মজবুত গেট দেওয়া, এমনকি মজবুত পালোয়ানের দ্বারা পাহারাদার দেওয়া, এত সুন্দর সিকিউরিটি গার্ড রেখে দিলাম, কোনো মতে কোন সময়ের মধ্যে এমন মানুষ তো আমার ছাদের উপরে আসার কথা না। কে তুমি এমন এতে রাত্রে তুমি আমার ছাদের মধ্যে কি করো আমার বুঝে ধরল না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডেকে বলেন, তুমি বুঝি আমার দেশের মধ্যে একটা গন্ডগোল লাগাইতে চাও? কেন তুমি আমার ছাদের উপরে আসছো? কে আসছো? দাঁড়াও, আমি আসতেছি। শানি দস্তম কে ইব্রাহিম আদহাম শবে বার তখ্ত বাশাওয়াদ খুদ তখরম বগশে ও রসিদা আওয়াজ পায়ে শুদা বার তখ্ত আয়া শুদ তহালে মালিক মুর্শিদ কা যায় কিস্তে বরবাম কে বরায়দ শরীরে তখ্ত হঙ্গাম। দাঁড়াও তুমি, আমি আসতেছি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম এই কথা বলি শাহী ছাদের মধ্যে যাবেন। উপর থেকে
জবাব দিতেছে, জবাব আমুদকে আয়েশা হে জাহাঙ্গীর ও সদর গরকম দামান মুফলিসাম গীর। ও বাদশাহ দিরাজ, ও বাদশাহ মহোদয় ইব্রাহিম ইবনে আদহাম, আমি একজন রাখাল মানুষ, আমার একটা ঘোড়া হারাইয়া গিয়েছে জঙ্গলে, তাই আমি আপনার ছাদের মধ্যে আমার ঘোড়া তালাশ করবার জন্য আসছি। বাদশাহ ডেকে বলেন, বাবা রে, তোমার ঘোড়া হারাইছে জঙ্গলে, ঘোড়া তালাশ করবা জঙ্গলে, ঘোড়া যেহেতু আমার শাহী রাজ দরবারের ছাদের মধ্যে হারায় নাই, তুমি এই জায়গার মধ্যে ঘোড়া তালাশ করলে তো পাবা না। জবাব আমুদকে আয়েশা হে জাহাঙ্গীর ও সদর গরকম দামান মুফলিসাম গীর। সদর গরগর দাই তু দর বয়াবা, সদর জোই কুনি বর কিসরে শা। ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি আমার ঘোড়া জঙ্গলে হারাইবার পরে, আপনার ছাদের মধ্যে তালাশ করবার পরে না পাই, আমি আপনাকে বলে দিলাম, আগার বারবাম নায়া বামান সতরা তুবার তখতে নয়া বিহম খুদারা, তুবার তখতে নয়া বিহম খুদারা। আমি যদি রাজ দরবারের শাহী ছাদের মধ্যে আমার ঘোড়া না পাই, ঘোড়া পাওয়ার জন্য জঙ্গলে যাওয়া লাগবে। ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আপনিও শাহী জাজিমের মধ্যে শুয়ে কোনোদিন আল্লাহ পাবেন না। যদি আল্লাহকে পেতে হয়, আপনারও জঙ্গলে যাওয়া লাগবে। খুব জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল ওয়াজ করে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম কয়, কি আর চার্য কথা, কত বড় আসপর্দা, কে তুমি এত বড় কথা মানে শোনাইয়া গেলে, দাঁড়াও আমি আসতেছি। এই কথা বলি বাদশাহ যখন ছাদের গেট খুলে ছাদের মধ্যে গেল, ভাইজান গিয়া দেখে কোনো মানুষ নাই, জন নাই, কেউই নাই। বাচ্চা ডেকে বলেন, হায় হায়, এমন ওয়াজ কে করলো, কিভাবে করলো? জঙ্গলের গোড়া যদি ছাদের মধ্যে না পাওয়া যায়, জঙ্গলে গেলে পাওয়া যায়। আমারে ইঙ্গিত দিয়া গেছে, শাহী জাজিমের মধ্যে সেও কোনোদিন আল্লাহ পাবো না, আল্লাহ পেতে হলে আমার জঙ্গলে যাওয়া লাগবে। अगर वरवम नया बमन सतरा तुबर तख्त नया भी हम खुदारा। खूब जोर कौन तो सुबहानाल्लाह। আর একটু জোরে কওয়া যায় না? এক ওয়াজ, কয় ওয়াজ? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলো, হায় হায়, রাখাল কি ওয়াজ কইরা গেল, কি শোনায়া গেল। সাদ আটকায়া দিয়া শাহী বিছানার মধ্যে আসলো আরাম করার জন্য। ভাইজান ঘুম হয় না, এপিট ওপিট করতেছে, আর শুধু বারে বারে একটাই কথা মনের মধ্যে আসতেছে, হায় হায়, রাখাল কি ওয়াজ কইরা গেল, কি বয়ান দিয়া গেল, কি ইঙ্গিত দিয়া গেল। শুধু ভিতরে একটা কাজই করতেছে, তার মানা হলো ভিতরে টেনশন ঢুকছে। কি কোন টেনশন? না, চিন্তা, শুধু চিন্তা। মন ভার কইরা, মুখ গম্ভীর কইরা ফজরের নামাজের পরে শাহী দরবারের শাহী চেয়ারের মধ্যে বসে আছে। উজিরে আলম সালাম দেয়, কথা বলে কিন্তু কথা বলে না। ডেকে ডেকে বলে, তোমরা আমাকে ডিস্টার্ব দিও না, আমার মনটা ভালো না, আমি একটু চুপচাপ থাকতে চাই, তোমরা আমার একটু চুপচাপ থাকতে দাও। ভিতরে টেনশনের কথা কেউ কাছে বলে না, কেউ কি বলে না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এমন টাইমে একজন মুসাফির ওনার শাহী রাজ দরবারের মধ্যে ঢুকলো। ডেকে বলেন, ও বাদশাহ দিরাজ, আমি একজন মুসাফির মানুষ, আমি
আপনার শাহী রাজ দরবারে একটি রাত্র থাকতে চাই, থাকার জন্য আসলাম। বাদশা রেগে গিয়ে বলেন, বাবা রে, এখনো দিন বাকি আছে, তারপরে রাত হবে। আর শোনো, এটা মুসাফির খানা নয়, এটার নাম হলো বলখের রাজধানী সংসদ ভবন। এটা মুসাফির খানা না, এখানে থাকার জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই। তুমি চলে যাও, ওই জায়গার মধ্যে যাত্রী ছাউনি দেওয়া আছে, ওই যাত্রী ছাউনিতে তুমি বসবাস করবা, থাকবা, তুমি ওখানে অবস্থান করবা। মুসাফির থেকে বলে, বাদশা, আমি যাওয়ার আগে আপনাকে দুইটা কথা বলে যাই। এক নম্বর কথা হলো, আপনি একটু বলুন তো, আপনি যে চেয়ারের মধ্যে বসে আছেন, সুন্দর করে বলেন, ইতিপূর্বে এই চেয়ারের মধ্যে কে বসছিল? কয়, আমার বাবাই বসছিল। কয়, তিনি কি আছেন? বলে, না, তিনি নাই। তিনি কি আসবেন? বলে, না, বেয়াকুব, সে একবার মরে যায়, দ্বিতীয়বার কোনোদিন ফিরে আসে না। ও বাদশাহীরা, আপনার এই আব্বার ইন্তেকালের আগে কে বসছিল? কয়, আমার দাদা বসছিল। কয়, আমার দাদাও চলে গেছে, তিনি নাই, তিনি আসবেন না। মুসাফির ডেকে বলে, বাদশা মহোদয়, আপনার ইন্তেকালের পরে কে বসবে? কয়, আমার ছেলে মেয়েরা বসবে, আমার নাইনাত গুররা থাকবে। কয়, তারা কি চিরস্থায়ী চিরকালে চেয়ারের মধ্যে থাকতে পারবে কিনা? কয়, না, তারাও চিরস্থায়ী থাকতে পারবে না। মুসাফির ডেকে বলে, বাদশা মনে কিছু নিবেন না, যেই জায়গার মধ্যে মানুষ চিরকাল থাকে না, আসা যাওয়া আপ ডাউন করে, ওটার নামই হলো মুসাফির খানা। ঠিক আছে, যেহেতু আপনি আমার থাকতেই দিবেন না, তাহলে আমি গেলাম। যায়ার কয় দ্বিতীয় কথা, হাম সব মুসাফির হ্যায়, কোই কাবার ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा मानंद, वतन रायत मीदारत, जो बुलबुल बर कफश बाशद, चमन रायत मीदारत। खूब जोर को तो सुभान अल्लाह, আর একটু জোরে সর। মুসাফির যায় আর কি কয়, বাদশা আমি গেলাম। বাদশা বুঝতে বাকি রইল না, মুসাফির কি জানে ইঙ্গিত দিয়ে গেল। বাদশা ডেকে বলে, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে। বাদশা শাহী দরবার থেকে নামতে নামতে মুসাফির দেওয়ালের আবদাল চলে গেল। ভাইজান বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নেমে দেখে না, মুসাফির নাই। মুসাফির পাওয়া গেল না। দিনে ওয়াজ করলো, মুসাফির মুসাফির আর কুজা মানন্দ, ওতন রায়াত মিদারাত, যে বুলবুল বার কফশ বাশদ, চমন রায়াত মিদারাত। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমরা থাকতে আসি নাই, থাকাও যাবে না, এটা আমাদের থাকার জায়গা না। আমরা এক খাসার পাখি উড়াল দিয়ে জমিনে আসছি, কিছুদিন ঘুরে ফিরে আবার উড়াল দিয়ে আমরা আমাদের খাসার মধ্যে চলে যাব। जुबुलबुल पर कफश बाशत चमन रायात मिदारद। ভাইজান আমাদের মূল খাসা হলো জান্নাত। আমরা জান্নাত থেকে আসছি, আবার উড়াল দিয়া জান্নাতে চলে যাব। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমাদের মূল খাসা হলো আলমে আরওয়াহ। আমরা উড়াল দিয়া আসছি, আবার উড়াল দিয়া আলমে আরওয়াহর মধ্যে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বসো। কয় ওয়াজ ভাই? দুই ওয়াজ। দুই ওয়াজ বাদশারে ভালো মতো ধরছে। বাদশা কয় এক ওয়াজ করলো রাত্রে রাখা,
এখন আবার ওয়াজ করলো মুসাফির থাকার বলো জায়গাই না, রাজ দরবার শাহী সংসদ ভবন এটা নাকি আবার মুসাফির খানা। সারাদিন মন খারাপ, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। প্রধানমন্ত্রী হুজুরে আলম ডেকে বলেন, বাদশাহ মহোদয় আপনার কি মন খারাপ, কি টেনশনে আপনারে ধরলো বুঝলাম না। বাদশাহ ডেকে বলেন, আমার মন খারাপ, তোমরা আমাকে ডিস্টার্ব দিও না। দুইটা আওয়াজ আমার ভিতরে ভিতরে কাজ করতেছে, রাখালের আওয়াজ আর মুসাফিরের আওয়াজ আমার ভিতরটা ঝাঁঝরা করে দিতেছে। তোমরা বুঝবা না, যে রোগী সে রোগের যন্ত্রণা বোঝে, তোমরা যে তো রোগী না, তোমরা রোগের যন্ত্রণা বুঝবা না। যার মাথা তারই ব্যথা, যার মাথা নাই তার কোনোদিন ব্যথা নাই। বাবারে তোমরা বুঝবা না, আমার ভিতরে ভিতরে জ্বলন শুরু হয়ে গেল। शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদমের কলবের মধ্যে বাজার মাওলার প্রেম আর ইশকের আগুন লাগায়া দিয়েছে। দুই ওয়াজ, 3 নম্বর ওয়াজটা করব, জোরে কোন করব, মন খারাপ বাদশা। হুজুরে আলম দেখে বলে, বাদশাহ লন আমরা একটু শিকার করতে যাই, ভ্রমণে যাই, সফরে বের হয়। আগের কালের রাজা বাদশারা ভ্রমণে যেত, সফরে বের হলেই তাদের মন ভালো হয়ে যেত। চলেন আমরা একটু সফরে যাই, ভ্রমণে বের হই। দেখেন না ভাইজান, এখনকার যুবকরা কুয়াকাটা করতে যায়, সমুদ্র সৈকতের পাড়ে যায়, কক্সবাজার যায়, বিভিন্ন দেশে যায়, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে যায়। বন্ধুর চল, ভ্রমণ করলে আমাদের মনটা ভালো হবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হুজুরে আলম ডেকে বলেন, বাদশাহ চলুন না আমরা একটু ভ্রমণ করতে যাই। ভ্রমণে গিয়ে আপনি হরিণ শিকার করবেন, হরিণ শিকার করলে আপনার মনটা ভালো হয়ে যাবে। বাদশাহ ডেকে বলে, বাবারে চলো আমরা হরিণ শিকার করার জন্য যাব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ও খেজুর তলার বাসীর ভাইয়েরা আমার, ও মুলাদির ভাইয়েরা আমার, সঞ্চিকির ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে কথাটা আমার শোনেন। হুজুরে আলম ডেকে বলেন, চলেন বাদশাহ মহোদয় আমরা ভ্রমণ করতে বের হয়ে যাব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে হাতের মধ্যে তীর ধনুক দিয়া বাইজান বহর নিয়া ভ্রমণ করার জন্য বের হয়ে গেল। গহীন জঙ্গলের মধ্যে গেল, গহীন জঙ্গলের মধ্যে গিয়া কয়, ও বাদশাহ ওই তো হরিণী দেখা যায়, তীর মারেন। ও আমার যুবক ভাইয়েরা কথাটা খেয়াল করো। হুজুরে আলম ডেকে বলেন, বাদশাহ ওই তো হরিণী দেখা যায়, তীর মারেন। ভাইজান বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বাবা তীর আর ধনুক টেনে পথ প্রদূষণের মধ্যে নিয়ে আসছে, নিশানা চিহ্নিত করে ছাইরা দিবে। হরিণীর গায়ের মধ্যে লাগবে, হরিণী পইরা যাবে, মইরা যাবে, দইরা বাড়িতে নিয়ে যাবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এমন টাইমে হরিণী গার ফিরাইয়া দেখতেছে কে যেন তার দিকে তীর ধনুক টেনে পথ প্রদূষণের মধ্যে নিয়ে আসছে। মাইরা দিবেন, গায়ে লাগবে, ধইরা নিয়ে যাবে। এমন টাইমে বাইজান হরিণী সোজা দৌড় শুরু করল। যেরকম হরিণী দৌড় শুরু করছে, হরিণী দৌড়ায়, বাদশাহ দৌড়ায়। বাদশাহ থেমে যায়, হরিণীও থেমে যায়, আবার হরিণীও দৌড়ায়, বাদশাহ দৌড়ায়। হায় হায় কি আজীব ব্যাপার!
হরিণীও দৌড়াইতেছে, বাদশাহ দৌড় মারতেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে হরিণী দাঁড়ায়া গেল। আমার দিকে লক্ষ্য করুন, খেয়াল করুন ভাইয়েরা আমার, ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হরিণী যখন থেমে গেল বাদশাও দাঁড়ায়া গেল। বাদশাহ দাঁড়ায়া যাওয়ার পরে বাদশাহ এবার তীর ধনুক টেনে আবার পথ পজিশনের মধ্যে নিয়ে আসছে। ছাইরা দিলেই গায়ে লাগবে, হরিণী পয়রা যাবে, ময়রা যাবে, দরিয়া বাড়িতে নিয়ে যাবে, মজাদার ভাবে রান্না করে খাবে, এমন একটা নিয়ত করে যখন বাবা আবার তীর ধনুক টান শুরু করলো, এমন টাইমে হরিণী আওয়াজ দিয়া বলে, ও বাদশাহ এখনো সময় আছে, ঠিক হইয়া যা। হরিণী কি কইল? বাদশাহ এখনো সময় আছে, ঠিক হইয়া যা। হরিণী কথা বলবার পরে বাদশাহ চিহ্নিত হয়ে গেল, কি ব্যাপার, কি বলে? এবার হরিণী বলে, বাদশাহ এতক্ষণ পর্যন্ত আপনি আমার পিছনে পিছনে আমাকে দৌড়াচ্ছেন, হাতের কাছে পাইলে মাইরা দিবে। বাদশাহ আমি আপনাকে একটা কথা শুনিয়ে দেই, আপনি যেভাবে আমাকে পাওয়ার জন্য তীর আর ধনুক টেনে পথ প্রদূষণের মধ্যে নিয়ে আসছেন, ছাইরা দিলে আমার গায়ে লাগবে, আমি মইরা যাব। ও বাদশাহ আপনি কি জানেন আপনার জন্ম লগ্ন থেকে শুরু করে অদ্য সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের হাতে আপনার নামের মিত্র তীর আর ধনুক টেনে দিয়েছে, দিয়েছে। উনি তীর আর ধনুক টেনে পথ প্রদূষণের মধ্যে বসে রয়েছে, শুধু অর্ডার হইতে দেরি হবে, আপনার গায়ের মধ্যে মৌতের তীর লাগাইতে আজরাইল দেরি করবে না। জোরে কম সুবহানাল্লাহ। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার যে হালতে, যে অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হবে, বুড়ো থাকি আর যুবক থাকি, রাস্তায় থাকি আর ঘরে থাকি, বিমানে থাকি আর পাতালে থাকি, যেই জায়গার মধ্যে থাকি না কেন বাবা, ওয়াদার হইতে দেরি হবে, আজরাইল মৌতের তীর লাগাইয়া ধরতে দেরি করবে না। জোরে কর সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। কয় ওয়াজ গেল? কয় ওয়াজ? 3 ওয়াজ। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি বলে, তীর ধনুক ফেলে দিয়া শাহী রাজ দরবারে চলে আসছে। এসে ডেকে বলতেছে, হুজুরে আলম, এই নাও তোমাদের স্বর্ণের আংটি, এই নাও শাহী পোশাক। শাহী রাজ দরবারের পোশাক ছেড়ে দিলেন, স্বর্ণের আংটি খুলে দিলেন, দিয়ে বলেন, এদিকে আসো বাবা, এই নাও শাহী রাজ দরবারের শাহী মহলের চাবিকাঠি তোমাদেরকে দিয়ে গেলাম। আমার সন্তানরা এখনো ছোট রয়েছে, যখন বড় হবে তাদের হাতে স্বর্ণ আর চাবি বুঝাইয়া দিও, রাজ দরবারে কার্যক্রম বুঝিয়ে দিও। হুজুরে আলম দেখে বলেন, বাদশাহ মহোদয় আপনি কোথায় রওনা করলেন? কয়েকটা কম্বল দাও, সালার শর্ট দাও। কম্বলটা গায়ের মধ্যে জড়াইয়া সালার শর্ট পরে বাবা সোজা জঙ্গলের দিকে রওনা দিল। যায়ার কয়, 3 ওয়াজে আমার কাজ করেছি, আমি আল্লাহ পাওয়ার জন্য চলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য চলে গেলাম। খেয়াল করে, ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে, এখনো আমাদের গায়ে পড়ে নাই। আল্লাহ যেন রহম করে, বলেন আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আসুন ভাইয়েরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম শাহী দরবারের সব ছাইরা দিয়া ছিঁড়ে একটা কম্বল গায়ে দিয়া জঙ্গলের দিকে রওনা দিছে। হুজুরে আলম কয়, হায় হায়, বাদশাহ মুজিব পাগল হয়ে গেল। শাহী দরবারের খায় খেদমত ছেড়ে দিয়া, শাহী দরবারের সুন্দর সুন্দর আরাম আয়েশ ছেড়ে দিয়া
বাদশা সিরা কম্বলের মধ্যে কি পেল, কেমন করে বাচ্চা আবার সিরা কম্বল গায়ে দিয়া সিরা একটা সালার শর্ট গায়ে দিয়া রওনা দিল, কিছু বুঝলাম না। সিরা কম্বলের মধ্যে কি পালো? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ইব্রাহিম ইবনে আদম দীর্ঘ 12টি বছর পরে আল্লাহ ওয়ালাদের দরবার দরবার ঘুরে 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 শাহী পুষ্কুনির পারে, বলখের রাজধানী শাহী পুষ্কুনির পারে এসে বসল। যেরকম সুবহানাল্লাহ। একজনে আয়েশা বলতেছে, আমাদের বাদশার মতই তো লাগে। এই খবর রাজ দরবারে পৌঁছাইয়া দিলাম। আমাদের বাদশাকে 12 বছর পরে পাওয়া গেছে। শাহী রাজ দরবার থেকে লোকজন আসলো, হুজুরে আলম ডেকে বলে, বাদশা মনে কিছু নিবেন না, কি ব্যাপার? আপনি আমাদের শাহী রাজ দরবার ছাইরা দিয়া, শাহী মহল ছাইরা দিয়া আপনি সিরা কম্বলের মধ্যে কি পাইলেন? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাজান হুজুরে আলম শোনো, তুমি আমাকে জিজ্ঞেস করেছো সিরা কম্বলের মধ্যে কি পাইলাম, তুমি কি দেখতে চাও সিরা কম্বলের মধ্যে কি পেলাম? ওনার কাছে একটা লোহার সই ছিল বাবা, ওই সইটা ধরে রাজ দরবারের শাহী পুষ্কুনির মধ্যে ফিক্কা মারল। ফিক্কা মারার পরে ডেকে বলে, ও পুষ্কুনির মাসেরা, তোমরা আমার সইটা উঠাইয়া দাও। সদাজারা মাহিয়ে আল্লাহ, সদাজারা মাহিয়ে আল্লাহ, সুজনে জরবার লবে হার মাহিয়ে, ও সুজনে জরবার লবে হার মাহিয়ে। এই কথা বলবার পরে ভাইজান মুসনবী শরীফের মধ্যে লেখেন, শত শত মাস স্বর্ণের সই মুখের মধ্যে নিয়া আল্লাহ 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 বলতে বলতে পারে হাজির। বাদশা ইব্রাহিম ইবনে আদম কয়, ও মাসেরা, তোমরা আমার আবার ওই স্বর্ণ দেখাও, তোমাদের এত বড় আসপর্দা, যেই স্বর্ণের কপালে আমি লাথি দিলাম, কি কর, যেই স্বর্ণের কপালে আমি তালাক দিলাম, যেই স্বর্ণ ছাইরা দিয়া রাজ দরবার ছাইরা দিয়া শাহী বালাখানার শাহী খাদমত ছাইরা দিয়া জঙ্গল গেলাম মাওলা তালাশের জন্য, তোমরা আবার আমাকে সেই স্বর্ণের সই দেখাইতেছ। ও মাসেরা, তোমাদেরকে ধন্যবাদ, আমার স্বর্ণের সই লাগবে না, তোমরা আমার একটা সই, লোহার সইটা উঠাইয়া দাও। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মুসনবী শরীফের মধ্যে লেখেন, একটা মাস লোহার সইটা মুখে নিয়া পারে হাজির। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পারে হাজির হয়ে যাওয়ার পরে বাদশা ইব্রাহিম ইবনে আদম মাছের মুখ থেকে লোহার সইটা নিয়ে বলে, ও হুজুরে আলম, তুমি না জিজ্ঞেস করছিলা আমি সিরা কম্বলের মধ্যে কি পাইলাম? দেখো, রবর কার দাবে গোপতা শেখায় আমির, কি পাইছে বলতেছে, রবর কার দাবে গোপতা শেখায় আমির, মুলকে হাকবে ইয়াজুনি মুলকে হাকিম, মুলকে হাকবে ইয়াজুনি মুলকে হাকিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও হুজুরে আলম শোনো, তোমাদের বলকের শাহী রাজ দরবারের বালাখানা ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, যার কোনো অস্তিত্ব থাকবে না, যার কোনো ফিলার খাম্বা দাঁড়ায়া থাকবে না, মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিবেন। রবর কারদাবে গোফতাশ কায়ামির, মুলকে হাকবে ইয়াজুনি মুলকে হাকিম। আর আমি এমন একটা রাজ্য তালাশ করতে বের হইয়া সিরাজ কম্বল গায়ে দিয়া এমন এক রাজ্যের সন্ধান পেয়েছি, এমন এক শাহী বালাখানার সন্ধান পেয়েছি, যে রাজ্য ইসরাফিলের সিংহার ফুৎকারে কোনোদিনও ভাঙবে না।
জোরে কোন সুবহানাল্লাহ। এই 3 ওয়াজ কোন বুজুর্গ করছে? ওনার কোন বুজুর্গ এই 3 ওয়াজ করছে? কোন আলেম 3 ওয়াজ করছে? না, রাখাল, মুসাফির, হরিণী, এই 3 ওয়াজে সারা জগৎব্যাপী আউলিয়াদের হেড অফ দা লিডার ইব্রাহিম ইবনে আদহাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাঠ ভরা মানুষ লাগবো, কানায় কানায় ভর্তি মানুষ লাগবো, দেশের বাসা বক্তা লাগবো, সুরে মুখরিত হয়ে মাঠ একেবারে কি হেলতে থাকবে আর দুলতে থাকবে। আল্লাহর কসম, এর মধ্যে হেদায়েত নাই। আপনা ব্যক্তি অল্প কথার মধ্যে, অল্প মানুষের মধ্যে আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না, তার নজির বহুত আছে। কষ্ট হইতেছে আপনাদের, বিরক্তি ভাব আসছে আপনাদের? আচ্ছা, আমি তো আপনাদের সংখ্যা দেখা, অল্প সংখ্যক প্রথম ছিলেন তো, তাই অল্প সংখ্যক লোক দেখে আমি 3 ওয়াজটা ধরছিলাম। এখন যেহেতু ধরছি, ফার্স্ট টু লাস্ট না করলে তার বুঝবেন না, এই জন্য 3 ওয়াজ টানলাম। এখন কি আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যেতে পারি? আপনারা কি বলেন, যেতে পারি? সময় দিবেন তো ইনশাআল্লাহ? একটু হাত দেখান তো। নারায়ে তাকবীর, জিকির করে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মনে করি কি, আমরাই বুঝি জিকির করি, আল্লাহকে ডাকি, আর কেউ ডাকে না। আমরা জিকির করে আল্লাহর বাঁচাইয়া রাখছি, এই জন্য আল্লাহ বাঁচা আছে। কথা কি এমন? আমরা যদি জিকির নাও করি, এতে আল্লাহর কিছু আসেও না, যায়ও না। খোদা দার ইন্তজারে হামদে মানেস, খোদা দার ইন্তজারে হামদে মানেস, মোহাম্মদ চশমে বর্রাহে সনানেস, খোদা দার আফিরি মুদ মুস্তফা বুস্তার, মোহাম্মদ হামিদ হামদে খোদা বুস্ত। আমরা যদি আল্লাহকে নাও ডাকি, আল্লাহকে স্বীকার নাও করি, যিনি স্বীকার করলে আল্লাহর জন্য আল্লাহ হওয়া যথেষ্ট, উনি স্বীকার কইরা মদিনায় ঘুমায়া গেছে, ওই একজনের মানাই আল্লাহর জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আমরা ডাকলে আমাদের লাভ। আমরা খালি ডাকি আর না, অন্যান্য মাখলুকাতটাও ডাকে। আমরা তো ডাকাতে লাগাইয়া দিলে ডাকেন, ওনারা ডাকা সারা 24 ঘন্টা ডাকে। কন্যা সুবহানাল্লাহ। জিকির করে আমি আর মাত্র আধা ঘন্টা কথা বলবো আপনারা কি আমাকে আধা ঘন্টা সময় দিবেন? ইনশাআল্লাহ। বসেন, এই বৃষ্টিতে কিছু না, আল্লাহর রহমতে। এগুলো ঈমানি পরীক্ষা, এগুলো ঈমানি পরীক্ষা। ঈমানদাররা বাগে না থাকে, এটাও আল্লাহ একটা পরীক্ষা করেন। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আগাই। সকলেই আমার সাথে মাদ্রাসার তালেবে ইলমের মতো শরীর নাড়ায়া মাথা জাগায়া তালেবে ইলম হওয়ার নিয়ত করে বলুন আউযু বিল্লাহি মিন। আমার ছাত্ররা যে দুর্বল, একদম দুর্বল। আপনারা কি দুপুরে খান নাই নাকি? বাজারে আসার পরে চা বিস্কিট খান না, এরপরে বুঝেন কি সাবানটা সাবাইতেছে পয়সা পয়সা পান সাবাই কেমন দেখছে? চাচা একটু আস্তে সাবান, আমি ডর করতেছে আমার। আল্লাহ, একটু তালেবে ইলমের মধ্যে শরীর নাড়ায়া আওয়াজ দিয়া বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আপনারা তালেবে ইলম হইতে চান,
আমার রাহবার কামেল মুর্শিদে মুকাম্মেল আপনাদের সকলের সুপরিচিত বক্তা যিনি ছিলেন আমিরুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানে আমি শুনেছি হুজুর বলেন হুজুর তখন ছোট মানুষ উজানি মাদ্রাসায় পড়ে তো হুজুর যেই ক্লাসে আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেই ক্লাসে পড়ে ওই ক্লাসে একজন দাদাও পড়ছিল দাড়িগুলি পাইকা সাদা হয়ে গেছে তো আব্দুল হক আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে দাদু ভাই আপনি কি আলেম হবেন যে আপনি আমাদের সঙ্গে পড়েন আপনি এমন এক ছাত্র হুজুরের সবক নেও না আর সবক আপনারা দেয়ও না সবার থেকে সবক নেয় আপনার থেকে নেয় না সবার না পারলে মারে আপনারে কিছু কয় না তথাপি কি আপনি আলেম হতে পারবেন আপনি আলেম হবেন তো দাদাই কয় দাদু ভাই আমি আলেম হওয়ার নিয়ত করে আসছি তবে আমার যে বয়স আমি আলেম হতে পারবো না জানি তবে তোমাদের ক্লাসের ছাত্র তো হইতে পারবো নবীজির ক্লাসের ছাত্র তো হতে পারবো তা পারবে তো আব্দুল হক আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞেস করে দাদা ভাই তা আপনি এই তালেবে ইলম হইয়া করবেন কি আলেম যেহেতু হতে পারবেন না তো উনি বলেন যে কিয়ামতের দিন নবীজি যদি তোমাদের হাজিরা ডাক দিয়া মাফ করে দেয় ওই দিন সাথে সাথে আমি এই বুড়া মানুষটার নামটাও ডাক দিব তোমাদেরকে মাফ করে দিলে আমারও আল্লাহ মাফ করে দিবে তোমরা মাফ পাইয়া গেলে আমিও মাফ পাইয়া যাবো এই আশায় আমি এই বয়সে তালেবে ইলম হলাম অতএব আপনারা কি এই তালেবে ইলম হতে রাজি আছেন না তাহলে একটু মুহাব্বতে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ইশারের নামাজ আদায় করলেন খেয়াল করুন আলোচনায় শেষ পর্যায়ের দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইশারের নামাজ পড়লেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের পিছনে ইশারের নামাজ পড়লেন খেয়াল করেন ইশারের নামাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়ে আল্লাহর হাবিব ডান দিকের দরওয়াজা দিয়া বাড়িতে চলে গেল আবু হুরায়রা বলেন আমিও বাম দিকের দরওয়াজা দিয়া বাড়ির মধ্যে চলে গেলাম কোন সুবহানাল্লাহ বাড়ির মধ্যে গিয়ে দেখি যে আমার ঘরের দরওয়াজার ঘাটায় একজন মহিলা ওড়নার হালতে পর্দার হালতে ওড়না পেছায়া দাঁড়ায়া আছে আবু হুরায়রা বলেন দেখার সঙ্গে সঙ্গে মেয়ে লোকটি আমাকে সালাম দিল আমি সালামের উত্তর দিয়া ঘরের ভিতরে প্রবেশ করে খিলি আটকায়া দিলাম মেয়ে লোকটি বারবার আমার দরওয়াজার খিলি আঘাত করতেছিল হযরত আবু হুরায়রা বলেন আমি দড়ি করিয়া দরওয়াজা খুললাম দরওয়াজা খুলে দেখি ওই মেয়ে লোক যে মেয়ে লোকটি আমাকে সালাম দিয়েছিল আমি ডেকে বললাম বোন আমার আপনি কেন আমার দরওয়াজার মধ্যে বারবার আঘাত করতেছেন মেয়ে লোকটি ডেকে বলে আবু হুরায়রা আমি যতটুকু জানি আপনার সাথে রাহমাতাল লিল আলামিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাপ মূর্তি ভালো রয়েছে আপনি আল্লাহর হাবিবের কাছের একজন সাহাবা ও আবু হুরায়রা আমি একটা মাসআলার সমাধানের জন্য আসলাম আপনি মেহেরবানি করে আপনি আমাকে মাসআলার সমাধান দেন আবু হুরায়রা বলে বোন আমার রাহমাতাল লিল আলামিন এখনো জিন্দা আছে নবীজি জীবিত থাকা অবস্থায় আমরা কোন মাসালার
সমাধান দেই না। আমাদের নেতা লিডার মুরব্বী যেহেতু জীবিত আছে, আল্লাহর নবী হায়াতে বেঁচে থাকা অবস্থায় নবীজির সামনে আমরা কোনো মাসালার জবাব দেই না। বোন তুমি আল্লাহর নবীর দরবারে চলে যাও, নবীর থেকে মাসালার সমাধান নাও। যদি আল্লাহ কখনো সময় সুযোগ হয় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে দেন। اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আজকের দোয়া মজমা কবুল করেন। আল্লাহ আগামী কালকের মাহফিলকে কবুল করেন। আগামী কালকে আয় আল্লাহ আকাশের অবস্থা ভালো রাখেন, জমিনের হালত ভালো রাখেন, ভরপুর কামিয়াবি আর রহমতের দ্বারা কবুল করেন, সফলতার দ্বারা মঞ্জুর করেন। আয় আল্লাহ খানকায়ে উসমানিয়া দরবারকে আপনি কবুল করেন। কিয়ামত পর্যন্ত নসলের দ্বারা আয় আল্লাহ এই বরকতপূর্ণ কাজটি আপনি জারি রাখিয়েন। আয় আল্লাহ আমার মুরব্বী, আয় আল্লাহ দরবারে দায়িত্বশীল আল্লাহ হযরত মাওলানা হাফেজ আব্দুল খালেক হামিদ হাফিজাহুল্লাহ হুজুর আমানতের দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। ইয়া আল্লাহ হুজুরের ইন্তেকালের পরে যেন এই অদ্য দরবার এবং মাহফিল আরো সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন পরিচালিত হয়, আপনি সেভাবে আপনার দরবারে কবুল করেন। আল্লাহ ওনার আওলাদ পর্যন্ত যারা আছে ওনাদেরকে আয় আল্লাহ গদিনীশীন ভাবে ওইভাবে যোগ্যতা দান করেন যেভাবে অত্র দরবারকে আয় আল্লাহ সফলতার সাথে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে, সেই হিসাবে আপনি মকবুল করেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।